কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার সাবস্ক্রাইবদের আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছুদিন আগে বানিয়েছিলাম ঘুগনি, পায়েস আর লুচি আমাদের ছাদে। এটা আমি বেড়ে নিচ্ছি আমার জামাইবাবু মানে আমার দুলাভাইয়ের জন্য। এই রেসিপিটা কিভাবে বানাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি মতো আটা নিয়েছি আর 2 চামচ মতো চিনি দিলাম, একটু লবণ আর কিছুটা কালো জিরে, তার সাথে সরষের তেল। এবার জল ছাড়া আমি এটা মাখিয়ে নেব। তারপর আস্তে আস্তে জল দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ছাদে চলে আসলাম। এইখানে কামিনীভোগ চালটা একবার ধুয়ে নিচ্ছি পায়েস বানানোর জন্য। বেশি ধুলে গন্ধটা চলে যায়, একবার ধুয়ে নিলেই হবে। কুকারে ঢেলে দিচ্ছি। পায়েসটা তাড়াতাড়ি রান্না করব, তার জন্য চালটা কুকারেই সিদ্ধ করে নিলাম শর্টকাট। আর কি জানি সেই দিন আকাশে খুব কাক উঠছিল, হয়তো কোনো কিছু হয়েছিল বা গন্ধের জন্য, খাবারের গন্ধের জন্য হতে পারে, জানি না। এইখানে আমি আছি আর আমার সাথে আমার বড় ননদ মানে আমার বড় আপা, একসঙ্গে দুজন মিলে রান্নাটা করব। এখানে তেজপাতা নিলাম একটা, আর পাশে দেখতে পাচ্ছেন কাজু আর কিশমিশ, ওটা পায়েসে দেবো, তার জন্য আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। আর দারুচিনি নিলাম আর 4টে মতো এই গরম মশলা নেব পায়েসে দেওয়ার জন্য। এটাকেও ভালোভাবে ধুয়ে নেব, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। এভাবে পায়েস করবেন, এভাবে পায়েস করলেও খেতে ভালো লাগে। আর একসঙ্গে দুধ চাল মিলে সিদ্ধ করলে ওটাও স্বাদ আলাদা, ওটাও ভালো লাগে খেতে। আর এইদিকে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেল। আগে থেকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে নিলাম। আর পায়েসে দেওয়ার জন্য দুধটা জাল করে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম দুধটা জাল করার জন্য। আর একটু চারিদিকটা দেখে নেন আপনারা। আটাটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লুচিগুলো একটু ভালোভাবে ফুলে আর মুচমুচে হয়। এবার গ্যাসটা অফ করে দিলাম, সিটিটা পড়ে গেছে। কামিনীভোগ চালটা সিদ্ধ করতে দিলাম সেটা, আর এখানে দুধটাও জাল করা হয়ে গিয়েছে। আর এখানে আমি লুচি বানানোর জন্য গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি এবার জাল করা গরম দুধে দিয়ে দিলাম, মানে আপা দিয়ে দিচ্ছে। আর ভালোভাবে তারপর নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে। পাশে কড়াই দিয়েছি, এখানে ঘুগনিটা তেলে দিয়ে নেব, তার জন্য একটা গোটা পেঁয়াজ কেটে নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সরষের তেল দিলাম, কিছুক্ষণ জাল করে নেব। এইদিকে পায়েসটাও প্রায় হয়ে এসছে, সেদ্ধটা তো আগেই হয়ে গেল। এবার একটু ভালোভাবে আপা নেড়ে নিচ্ছেন। আর বাটা মশলা এটা তেলে দিয়ে দিলাম, জিরে, আদা, রসুনের পেস্ট। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু লবণ দিলাম, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দেব না, হলুদটা দিয়ে আমি মটরটা সিদ্ধ করেছি। এবার পায়েসে চিনিটা দিয়ে দেব, একটু চিনি দিলাম, মশলাতে খেতে ভালো লাগবে। মটরটা ঢেলে দিলাম।
এবার 15 থেকে 20 মিনিট বা 15 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। আর পায়েসে চিনিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। এইদিকে আপা পায়েসটা নাড়ছে আর আমি ঘুগনিটা নেড়ে নিলাম। এবার কিছুটা একটু জল দিয়ে আরো একটু কষিয়ে নেব। পায়েসটা ফুটে গিয়েছে, আপা নামিয়ে রাখলো, ঢেকে দিল। এবার কড়াই বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিয়ে দিলাম আর এদিকে লুচিটা বেলে নিচ্ছি। এবার লুচিটা করে নেব। পায়েসটা রেডি হয়ে গিয়েছে, ঘুগনিটাও হয়ে গেল। এবার লুচি করে গরম গরম খেতে হবে। আপনাদের যাদের দেখে লোভ লাগছে তারা চলে আসতে পারেন, আবার নতুন করে বানিয়ে খাওয়াবো। দেখুন লুচিটা খুব সুন্দর ফুলেছে। লুচি না ফুললে ভালো লাগে না লুচি করতে। আটাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালোভাবে মাখিয়ে, তাহলে লুচিগুলো সবই ফোলে। অনেক কটা হয়ে গিয়েছে, আরো অনেক কটাই আছে লুচি করতে। একে একে সবগুলো করে নেব। এর আগে ভিডিও দিয়েছি যেগুলো, সেগুলো আমার কিচেনে ভিডিওগুলো দিয়েছিলাম। এটা আমাদের ছাদে, আমার শ্বশুর বাড়ির ছাদে ভিডিওটা বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে এক কথায় বলতে গেলে আমরা ছাদে ফিস্ট করেছিলাম লুচির। পরিবেশনের জন্য থালা সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ফেসবুক পেজ এবং ফুডি শারমিন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।